জবানটাকে খুলে হৃদয় উজাড় করে বলবেন আল্লাহ খুশি হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন শুনেন, সময় অল্প কথা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাল্লাহা, যারা আমি আল্লাহকে ভালোবাসলো, ওয়া রাসূলাহু এবং রাসূলকেও ভালোবাসলো। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ দেন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসলো, ওয়া রাসূলাহু এবং রাসূলকে ভালোবাসলো, ওয়াল্লাযীনা আমানু তার সাথে সাথে মানুষকেও ভালোবাসলো, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারা হলো আমি আল্লাহর দলভুক্ত। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, যারা আমি আল্লাহকে ভালোবাসলো এবং আমার রসুলকে ভালোবাসলো, তার পাশাপাশি মানুষকেও ভালোবাসলো, তারাই আমি আল্লাহর দলভুক্ত। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর দলভুক্ত এই জয়যুক্ত আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা আল্লাহর দলভুক্ত হইতে চাই কি চাই না? জবান খুলে বলুন, চাই কি চাই না? যদি আল্লাহর দলভুক্ত হইতে চাই, সর্বপ্রথম ভালোবাসতে হবে কাকে? তারপরে রসুলকে, এরপরে মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসতে হবে, এই কথাটা দুনিয়ার কোনো মানুষের না, মুফতি মুফাসসির মুহাদ্দিস আল্লামা ফুকাহা হাজি গাজীর না, কোন নেতার না। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর দলভুক্ত তারা হবে যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসলাম, আমার রসুলকে ভালোবাসলাম, তার পাশাপাশি মানুষকেও ভালোবাসলো, তারা হলো আমি আল্লাহর দলভুক্ত। মানুষকে ভালোবাসার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনাদের কাছ থেকে জানতে চাই মানুষকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আওয়াজে বোঝা যায় ভেজাল আছে, জোরে বলুন আছে না নাই?